শোনো, তুমি কি চাইছো বা না চাইছো তা আমার কোনো জানার দরকার নেই, তা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। আমার নিজের সংসার ধ্বংস হয়ে যেতে বসেছে আমার, সেই জন্য তোমাকে নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। তবে তবে একটা কথা তুমি জেনে রাখো গুড্ডি, যদি আমার স্বামীর কিছু হয়ে যায়, যদি ওর কোনো ক্ষতি হয়, ও তো একটা অসুস্থ মানুষ, তাকে এইভাবে টেনে হিচড়ে বাড়ি থেকে বার করে কোথায় না কোথায় তোমরা ঘুরছো, তার যদি কোনো রকম অসুস্থতা হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আর আমি কেন, আমার এই পরিবারের কেউ তোমাকে ছাড়বে না। এবার বলো দেখি, বলো তোমরা কোথায় আছো? জেঠুমনির একটা বন্ধুর ফ্ল্যাটে, রসা রোড। কোনোদিন এই মানুষটা বাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকেনি, আর আজ তোমার জন্য তাকে বাড়ি ছেড়ে গিয়ে অন্যখানে থাকতে হচ্ছে। হ্যাঁ, কে বলো তো তুমি ভাই আমাদের? কেউ না। কি কি হলো, কি কি বলছে বল আমাকে। কিছু না। হ্যাঁ বলো না, বলো আমার কথাগুলো বলো জেঠুমনিকে। শোনো না, আমাদের মধ্যে তো কোনোদিন কোনো ঝগড়া অশান্তি হয়নি, এবার তুমি আমাদের মধ্যে ঝগড়া অশান্তিটা করিয়ে দাও না। বলো না আমার কথা। একে তো আমার স্বামীকে তুমি বাড়ি ছাড়া করেছো, এখন এইটুকুই বাকি আছে, সেটা তুমি বাকি রাখবে কেন? করে দাও, বলো। তোমার কল্যাণে এইটুকু পূর্ণ হয়ে যাক, 16 কলা পূর্ণ হোক, শান্তি হোক আমাদের। তেমন কিছু হবে না মাম্মা। চুপ করো তুমি, কিছু হবে না। পাকা মেয়ে কোথাকার, টই টই করে পাড়ায় ঘুরে বেড়াতো, সেখান থেকে সমস্ত রকম ঝামেলা শুরু হয়েছে। কিছু হবে না আমাকে বলছে, আর আমাদের ছেলের জীবনটাকে ফাঁসিয়ে ছেড়েছে একেবারে। মাঝখানে আমার মনটা দুর্বল হয়েছিল, আমি ভেবেছিলাম যদি পিকলু তোমার সঙ্গে থেকে যায়। এখন আমি একবারও সেটা ভাবছি না, আমি এখন ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব শিরিনের সঙ্গে পিকলুর বিয়ের ব্যবস্থাটা আমি করব। রাখো তুমি ফোনটা। এই কি হয়েছে রে, কি বলছিল? চিন্তা হবে না জেঠুমনি, তুমি আগে কোনোদিন এভাবে বাইরে থেকেছো নাকি? আর তোমার শরীরটাও ভালো নয়, এখানে এভাবে থাকলে তো তোমার আর যত্ন আত্তি হবে না ঠিক করে। তোর মামা মার কথা বাদ দে তো, চিরকাল আমাকে পুতু পুতু করে রেখেছে, আর রেখে আমার 12টা বাজিয়ে দিয়েছে। কি বলছিল, বাড়ির ঠিকানা নিয়েছে, এখানে আসবে নাকি? তা তো জানি না জেঠুমনি, হয়তো আসতে পারেন। কি হয়েছে, তোর মামা তোকে কথা শোনালো? মনটা খারাপ হয়ে গেল কেন হঠাৎ? না না জেঠুমনি, মন খারাপ কেন হবে? মামাম কি তেমন মানুষ? মামাম যা বলেছে ভালোর জন্যই বলেছে। তুই কিচ্ছু ভাবিস না মা, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু আমি তোর পাশে থাকবো। আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আর অসহায় মানুষকে ফেলে পালাইও নি। দেখ, যতদিন না তোর একটা পাকাপাকি ভাবে নিশ্চিত নিরাপদ জায়গা হচ্ছে থাকার, ততদিন আমি তোর সঙ্গে থাকবো, কোনো চিন্তা করিস না। আমি জানি জেঠুমনি, কিন্তু আবার কিন্তু কিসের? কোনো কিন্তু টিন্তু নেই। চল এখন দেখি রান্নার কি হবে। আয়। চুপ করো তুমি, টই টই করে পাড়ায় ঘুরে বেড়াতো, সেখান থেকে সমস্ত রকম ঝামেলা শুরু হয়েছে। কিছু হবে না আমাকে বলছে, আর আমাদের ছেলের জীবনটাকে ফাঁসিয়ে ছেড়েছে একেবারে। আমি এখন ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব শিরিনের সঙ্গে পিকলুর বিয়ের ব্যবস্থাটা আমি করব। আরে কোথায় গেল সবাই? আপনারা সব কোথায়? আমরা তো এসে গেছি। এই তো, এসো এসো এসো। আরে কি আয়োজন হয়েছে সেটা বলুন। হ্যাঁ, আমরা কিন্তু এবারে খবর দিয়ে এসেছি। খাওয়া দাওয়া তো সবেই শুরু, এরপরে আরো কত অকেশনস আছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অকেশনটা না মিটলে আপনারা কি মন দিয়ে খেতে পারবেন? সেটাই। তোরা একেবারে আজই চলে এসেছিস আশীর্বাদের কথাটা তো বলতে। এখন তো ডিভোর্সে হয়নি, এর মধ্যে এসব কথা বলা কি ঠিক হবে? তা নয়, আসলে আনঅফিশিয়ালি তো কিছু কথা থাকে, তাই না আঙ্কেল? আসলে শিরিন আমার ছোটদা ভাইটার উপর খুব রাগ করেছিল। না না, কোনো ভুল করেনি রাগ করে, রাগ করাটাই খুব স্বাভাবিক।
না 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 না, আর রাগারাগির কোনো ব্যাপার নেই। এবার আমরা সবাই মিলে শুধু আনন্দ করব। এই দেখো না, জোর করে ধরে নিয়ে এসেছি আমাদের ভাইয়াকে, কিছুতেই আসতে চাইছিল না। কেন জোর করে তোমাকে ধরে আনতে হলো? কেন তোমার নিজে আসতে ইচ্ছে করেনি? কেন আসতে ইচ্ছে কেন করবে না? আমি তো রোজই আসি, আমি জাস্ট এই অফিস থেকে এসেছিলাম তাই। না না, সেটা নয়, আসলে আমাদের সঙ্গে আসতে ইচ্ছে করছিল না, ওর একটু একা আসার ইচ্ছে ছিল। কি গো, তুমি হঠাৎ এত চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কোনো কথাই তো বলছো না। না, কথা বলবো না কেন? কথা বলবো তো। আসলে মেচকাই তো কথা বলছে, আমি আর কি বলবো। মামাম তো বলে দিয়েছে যে মেচকা এখানে সব কথা বলবে, তো মেচকা বলছে। আর আরে না না, সব ঠিক আছে। খুব তাড়াতাড়ি আশীর্বাদের অনুষ্ঠানটা সেরে ফেলা হোক, তারপর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে। কি অনুজ, ডিভোর্সে কবে করছো? কাল পরশু করিয়ে নেবো সেটা। মিউচুয়াল ডিভোর্স তো কোনো অসুবিধা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন বৌদি, শিরিন আমাদের বাড়িতেই যাচ্ছে। না না, নিশ্চিন্ত তো আগেবারও ছিলাম। কোথা থেকে ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেল। যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের বিয়েটা না হচ্ছে ততক্ষণ আমার নিশ্চিন্ত হয়ে থাকতে পারছি না। তুমি এমন একটা ভাব করছো না যেন বিয়েটা না হলে আমি মরেই যাব। বালাই ষাট, আর এর মধ্যে মরার কথা আসছে কোথা থেকে শিরিন? দুজন দুজনকে ভালোবেসেছে, তাদের বিয়ে ঠিক হয়েছে। ভালোই ভালোই যত তাড়াতাড়ি ভালো কাজটা হয়ে যাবে ততই তো মঙ্গল। আচ্ছা অনুজ, তোমার কি মনে হয় যে গুড্ডি তোমাকে এত সহজে ছেড়ে দেবে? আমার মনে হয় না ও কোনো কন্টেস্ট করবে। ও তো বলে দিয়েছে যে ওকে যে কোনো রকম ফর্মালিটি কাগজ পাঠালেও সাইন করে দিয়ে দেবে। কন্টেস্টেও যাবে না। It will not be so easy. আমি ওই মেয়েটাকে একদম বিশ্বাস করি না। ও যা খুশি করতে পারে। পিকলুর অফিসে গিয়ে ওর বসের সঙ্গে কথা বলেছে, পিকলুর নামে কমপ্লেন করেছে। মুখে ও যাই বলুক না কেন, লাস্ট মোমেন্টে ও ঠিক কেটে দেবে, আমি জানি। আই ডোন্ট ট্রাস্ট হার। গুড্ডিকে তো আমার থেকে তোরা ভালো চিনিস না। আমি তোকে বলছি পিনাকি, গুড্ডি এরকম মেয়েই নয়। তোরা গুড্ডি সম্পর্কে ভুল ধারণা করছিস। আচ্ছা যদি তাই না হয় তাহলে ও ওর বসের কাছে নালিশটা কেন করতে গেলে বলো তো? সত্যি কথা বলাটাকে তো আর নালিশ বলে না। না, হয়তো উনি জিজ্ঞেস করেছেন তাই বলেছে। মোটেই না, ও নিজে থেকে গেছিল ওখানে। আগ বাড়িয়ে গেছিল বলেই ওকে জিজ্ঞেস করা হয়েছে। যদি সেরকমই হতো তাহলে ও যেতে গেল কেন? মানে ভাই আর বসের সঙ্গে ওর কিসের এত সম্পর্ক? আচ্ছা মা, আমি কি আমার জীবনটা ফ্রেশ স্টার্ট করতে পারি না? মানে আমার জীবনে এই হ্যাংওভারটা থাকতেই হবে। আর কি বলো তো, সব জায়গায় এত গুড্ডি গুড্ডি, এত গুড্ডির কথা আমার না ভালো লাগে না। মানে আমার জীবনের প্রত্যেকটা সময়কেই গুড্ডির কথা আসতেই হবে, ওর কথা শুনতেই হবে, আমার জাস্ট ভালো লাগছে না। আর তাছাড়া আমি তো একবারও অনুজকে বলিনি যে গুড্ডিকে ছেড়ে চলে আসতে। অনুজ গুড্ডির সাথে অ্যাডজাস্ট করতে পারেনি, তাই ও এই ডিসিশনটা নিয়েছে। তুমি তো এই কথা বলনি মা, একটা মেয়ের যখন সংসার হয়ে গেছে তখন সেই সংসারটা ভাঙার কোনো প্রয়োজন নেই। আর এই বিয়েটা আমি করব না বলেছো কি? গুড্ডি গুড